কিবিয়ানদের একটা স্বপ্নের প্রজেক্ট অন্তরটা সেটা গলা টিপে ধ্বংস করে দিয়েছেন আপনারা। আর কিছু মূর্খরা আছে যে 2 দিনে শাকিব খানের ছবি নেমে গেছে, আপনারা এই কথাগুলোর সুযোগ করে দিয়েছেন। আর এটা নিয়ে আজকে বিস্তারিত কথা বলবো। একটা ধৈর্যের লিমিট আছে, লিমিট ছাড়িয়ে গেছে। আর এই ছবিটা ধ্বংস করার কোনো রাইট নাই আপনাদের, আর আপনাদের রাইটই আছে। আপনার কি বলবো আপনাদের, মূল বিস্তৃত আসতেছে, শুনুন ভিডিওটা সম্পূর্ণ। কিছু মূর্খরা বলতেছে অন্তরটা ছবি 2 দিনে নেমে গেছে, সিনেমা হলের ছবি, শাকিব খানের ছবিও হলে চলে না। তারা এইগুলো নিয়ে এখন পুরো আনন্দ করতেছে, আনন্দ মিছিল করতেছে। এই মূর্খরা তো জানে না যে এই অন্তরটা ছবিটা কেন সিনেমা হলে চলে নাই বা কেন কি হয়েছে। এটা নিয়ে বিস্তারিত আজকে আলোচনা করব, কেননা সময় পাই নাই এই বিষয় নিয়ে কথা বলতে। একটা ছবি, আগে বলি যে একটা ছবি মুক্তি পাওয়ার আগে সেটা নিয়ে একটা প্রস্তুতি সব কিছু লাগে। একটা ছবি মুক্তি পেলে হঠাৎ যদি বলে দেন যে আমি অমুক দিন আসবো, আমি অমুক আসবো, সেটা হয় না, হয় না, কোনোভাবেই সম্ভব না, যতই হোক। আর এখানে এই ছবিটা নিয়ে যে ষড়যন্ত্র করছে সেটা তো করছেই একজন প্রযোজক। সে কখন ছবি মুক্তি দেবে তার এই ব্যক্তিগত বিষয়, কিন্তু একটা ব্যক্তিগত বিষয় থাকার পরও একটা মাঠে যদি 6টা ছবি মুক্তি পায়, আর ওখানে যদি বরবাদের মতন একটা ছবি যদি মাঠে থাকে, আর একটা ছবি যদি অন্তরত্ব ছবি 4 থেকে 5 বছর আগে একটা ছবি, সেই ছবিটা আবার প্রচারণা নাই, ভোররাত্রে গান দিয়ে দিচ্ছে, 4টার সময় গান দিয়ে দেয়, 7টার সময় আবার টিজার দেয়, 11টার সময় টেইলার দেয়। এই হচ্ছে অবস্থা, এই ছবির প্রচারণার অবস্থা। মাসে একটা জিনিস গেলার আগে আরেকটা জিনিস আইব হয়, মানে এটা বমি হয় না, বমির মতন অবস্থা হয়ে গেছে। আর এখানে শাকিব খানের ভক্তরা এই অন্তরটা ছবিটা ডাইরেক্ট দেখে নাই, অন্তরটা দেখে নাই। কেননা এখানে মেগাস্টার শাকিব খান, সে তার কোনো প্রচারণা নাই। তার এখন একটা বরবাদ ছবি মুক্তি পাবে, তার মাঝে হুট করে একটা ছবি চলে আসবে, 4 বছর 5 বছর বসাঙ্গি থাকবে। কেন ভাই, তোমরা আর কি করছো? শাকিব খানে এক এক দিয়ে একটা ঈদে শাকিব খানের ছবি মুক্তি পেনে, তখন কি করলা? এই ছবি তো বুঝলাম শুটিং বুটিং সব কিছু করা ছিল এই ছবি। তখন কি 22 সালে যখন এই ছবিটা মুক্তি পেয়েছিল, অনন্ত জলিলের ওই যে দিন দা ডে ওই ছবিটা মুক্তি পেয়েছিল, তখন তার বউ হয়ে বলতো না যে শাকিব খানের ছবি তো রেডি আছে, তখন আসলো না কেন? মানে এই সে সময় তো অপমান শুনছিলাম তাদের মুখ থেকে যে শাকিব খানের তো অনেক ছবি রেডি আছে, আসলো না কেন? মানে এই যে অবস্থা, তখন এই ছবিটা মুক্তি দিল না কেন? আর এই ছবিটা নিয়ে অনেক সমস্যা, অনেক কিছু আছে, কিন্তু ঠিক আছে, তার সমস্যা এখানে জানা কথা, শাকিব খানের বরবাদ ছবি আসতেছে, কেন এই ছবিটা মুক্তি দিতে হবে? এই ছবিটা বরবাদ ছবি আসতেছে, কেন মুক্তি দিতে হবে? এটা 15 দিন পর দিতাম, কালকে দিতাম, কালকে 14ই এপ্রিল, এপ্রিল মাসের 14 তারিখ, কালকে আগামী আগামীকাল 14 তারিখ, কালকে মুক্তি দিতাম, কালকে মুক্তি দিতাম যে 1লা বৈশাখ উপলক্ষে আগামীকাল মুক্তি দিতাম, তাহলে এই ছবিটা অন্তত 50টা হল পাইতো। আর একটা ছবি 15 থেকে 16 কোটি টাকা বাজেটের একটা ছবি বরবাদ, সেই ছবি সামনে আসছে। এই অন্তত ছবি 4 বছর আগে ছবি, যাই হোক শাকিব খানের ছবি, এখানে যদি শাকিব খান বলতো, শাকিব খান পোস্ট দিত, বা শাকিব আনসটা যদি জাপাই পড়তো, এই ছবিটা যদি কোনোভাবে যদি ঈদে মুক্তি না দিয়ে যদি এখন মুক্তি দিত, আমরা এটা নিয়ে কথা বলতাম, আমরা সোশ্যাল মিডিয়া গরম করে দিতাম, মাঠ গরম করে দিতাম যে বরবাদ ছবি যেহেতু আমরা 2 সপ্তাহ হয়ে গেছে, 14 দিন হয়ে গেছে, 15 দিনের মাথায় আমাদের একটা অন্তরটা ছবি আসতেছে, এটা নিয়ে আমরা আলোচনা বলি বা কথা বলি, সব কিছু সোশ্যাল মিডিয়া আমরা সব কিছু যা লাগে আমরা করতাম। কিন্তু আমাদের আমাদের এই আমাদের কোনো দাম নাই, যে সাকিবিয়ানসদের দাম নাই বা ভক্তদের কোনো দাম নাই। এখন হাওয়া গরম হয়েছে যে বরবাদ নিয়ে, একজন প্রযোজক মাথায় এটা ঘেলু নাই নাকি তার, যে একটা ছবি যেহেতু 120টা হলে মুক্তি পাইবে একটা ছবি, বরবাদ ছবি, জানা কথা হল মালিক যদি বরবাদ ছবি না আসতো তাহলে হলেই বন্ধ করে দিত হল মালিকটা। সেখানে অন্তরত্বা ছবি একটা কাজ ঠিক মতো নয় না, আমার মনে হয় এই ছবি সম্পূর্ণ কাজ হয় নাই, তৈরি করে মুক্তি দিতেছে, কিছুদিন আরও বাকি ছিল, আমার মনে যা হইতেছে যদি হইয়াও থাকে, তারপরও এই ছবিটা কোনোভাবেই এই এই ঈদে আসার কোনোভাবেই ডিসিশন ঠিক হয় না। আর এখানে অনন্ত মোহন ভাইকে বলতে চাই, ভাই আপনি এইটা দায়িত্ব নিয়েছেন এই ছবিটা, আপনি কেন এটা করেছেন? আপনি আপনি বলতেন যে এই বরবাদ ছবি আসবে না, সেন্সারে ঝামেলা করতেছে, তখন মুক্তি দেব, সেটা একদম মানা যায়। কিন্তু বরবাদ ছবি যেহেতু সেন্সার হয়ে গেছে, তখন এই ছবিটা মুক্তি দিলেন কেন? এই ছবিটা 12টা বাজাইলেন কেন?
এই ছবিটা কেন 12টা বাজাইছেন? যে বরবাদ ছবিটা আসছে, এই ছবিটা আমরা 2 সপ্তাহ পর মুক্তি দিই বা 3 সপ্তাহ পর মুক্তি দিই বা 1 মাস পর মুক্তি দিই। 1 মাস পর মুক্তি দিলে শাকিব খানের ছবি এই যে 120টা হল পাইছে, সবকটা হলে এই ছবি চলতো। আর এখানে মূল কথা হয়েছে কি, শাকিব খান যেহেতু বলে নাই, শাকিব খান কিছু বলে নাই, শাকিব খান পোস্ট দেয় নাই, তার জন্য শাকিব খানরা বয়কট করছে। সেটা এখন বুঝতে পারছেন। শাকিব খান যদি যা বলবে সেটা তার ভক্তরাও মানার চেষ্টা করবে। এই ছবিটা আপনি যদি 1 মাস পর মুক্তি দিতেন, এটা নিয়ে কথা বলতেন, এটা নিয়ে হাই পড়তো, এটা অন্য লেভেলে। এটা আমাদের স্বপ্নের ছবি। আমরা প্রতিটা সাক্ষাৎকারে অপারেশন অগ্নিপথ আর অন্তরাত্মা, প্রতিটা সাক্ষাৎকারে বলতাম অন্তরাত্মা কবে মুক্তি পাবে, অন্তরাত্মা কবে। সেই ছবিটা গলা টিপে একদম শেষ করে দিয়েছেন, গলা টিপে একদম শেষ করে দিয়েছেন। এই ছবিটা ভবিষ্যৎ অন্ধ করে দিয়েছেন। এই সমস্ত আপনাদের জন্য বাংলা চলচ্চিত্রকে ধ্বংস করছেন। বরবাদ ছবি আটকাইতে যাচ্ছেন না, গলা চাপতেছেন না। এখন আপনারাই বোঝেন আপনাদের অবস্থা কি। আপনারা এই ছবিটা ধ্বংস করে দিয়েছেন, এই ছবিটা হাইপটা নষ্ট করেছেন। এখন আগাছা কিছু লোক এটা নিয়ে বলবে যে শাকিব খানের ছবি 2 দিনে নেমে গেছে। এই আগাছারা যতদিন থাকবে ততদিন সমালোচনার সুযোগ করে দিতে আছেন আপনারা। এই আগাছা যতদিন থাকবে আপনাদের মতন বোকা, এখন বলবো বোকা না চালাক কি আমি জানি না, সেটা আপনারা কমেন্টে জানান। আর এই অন্তরাত্মা শেষ করে দিয়েছেন ভবিষ্যৎ। যাই হোক, এখন আর কিছু বলে কয়ে কিছু হবে না, আপনারা গলা টিপে শেষ করে দিয়েছেন, এটাই আপনারা মাথায় রাখেন। যাই হোক, সবাই ভালো থাকবেন। আর অন্তরাত্মা যে আপনারা বয়কট করছেন এটা 100% ঠিক আছে। একজন প্রযোজক কষ্ট পাইতেছে আমাদের কথা শুনে, কষ্ট পাইবে, কিন্তু এটা কিছু করার নাই। যেটা কারেক্ট সেটাই হয়েছে। আপনারা 1 মাস পর আসতেন, আমরা মাথায় তুলে নাচতাম আপনাদের এই সমস্ত কি যে বলবো, এখন ভাষা হারিয়ে গেছে। যাই হোক, সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। অল সাকবিয়ান্সা।